আজকের রেসিপি পটল চিংড়ি। তার জন্য প্রথমে আমরা এখানে চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। আর নিয়ে নিয়েছি পটল, আলু, পেঁয়াজ কুচি কুচি করে। আর নিয়ে নিয়েছি আদা, জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি আজকের রান্নাটায় না রসুন ইউজ করব না, কিন্তু খেতে অপূর্ব লাগছিল রসুন ছাড়াও। তো চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই আমরা পটলগুলো ছেড়ে দেবো। পটলগুলোকেও লবণ হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নেব। কড়াইয়ে আরেকটু তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেব সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা। এরপর এর মধ্যে আমরা কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু বড় বড় করে কেটেছি, খেতে ভালো লাগবে। আলুগুলোকে আলাদাও ভেজে নেওয়া যায়, তবে আমার হাতে না সময় কম তাই আমি ওই ট্রিকটা ইউজ করি না। লবণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজটাকেও লাল করে ভেজে নিতে হবে। আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দেবো। মশলার পেস্টটাও এক মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো মশলার বাটি দেওয়া জল। তারপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুগুলো 85% সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটল আর একটু জল। আলু আর পটলটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। আর ঠিক যতটা ঝোল রাখবো ততটুকুই জল দেবো। চিংড়ি মাছগুলো দেওয়ার পরেও ঢাকনা দিয়ে দেবো, যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা গোটা তরকারির মধ্যে ছড়িয়ে যায়। তারপর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ চিনি, 1 চা চামচ ঘি আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। ব্যাস, তাহলেই তৈরি আমাদের পটল চিংড়ি। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে কিন্তু গ্যাসটা বন্ধ করে রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা।